হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সঙ্গে রয়েছে আমি স্বপ্না। খেলার দুনিয়ার সব খবর নিয়ে শুরু করব স্পোর্টস টাইম। আর শুরুতেই চোখ রাখবো স্পোর্টস টপ স্টোরিজে। শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতীয় দল ঘোষণা, দলে ফিরলেন জাদেজা, নতুন মুখ সারাংশ জৈন। মোহনবাগান দিবস ঘিরে উৎসাহ তুঙ্গে, মরণোত্তর বাগান রত্ন পাচ্ছেন অঞ্জন মিত্র। অজি ফুটবলারের সই ইস্ট বেঙ্গলে। কমনওয়েলথ গেমসে ভারতের দাপট, একদিনে মিলল 6টি পদক। বিশ্বকাপ শুটিংয়ে সাফল্য ভারতীয় মেয়েদের। চোটে জেরবার ভারত, আনফিট জশপ্রীত বুমরাকে রেখেই শ্রীলঙ্কার বিরুদ্ধে 2 টেস্ট সিরিজে দল ঘোষণা করলেন নির্বাচকরা। দলে রয়েছে নতুন মুখ। বুমরাকে দলে রাখা হলেও ফিটনেস পরীক্ষায় পাশ করতে হবে তাকে। চোট সারিয়ে কামব্যাক রবীন্দ্র জাদেজার। সুযোগ দেওয়া হয়েছে সারাংশ জৈনকে। তবে চোটের জন্য নীতিশ রেড্ডি এবং হর্ষিত রানার নাম বিবেচনা করা হয়নি। 15 সদস্যের ভারতীয় দলে রয়েছেন অধিনায়ক শুভমান গিল সহ অধিনায়ক KL রাহুল, যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্ত, সাই সুদর্শন, ধ্রুব জুরেল, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মানব সুথার, যশপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, গুরনুর ব্রার, দেবদত্ত পারিক্কল এবং সারাংশ জৈন। ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিরুদ্ধে সাদা বলের সিরিজে লজ্জার হার হয়েছে ভারতের। ওই 2 সিরিজে কোচ হিসেবে ছিলেন গৌতম গম্ভীর। তারপরেও জিম্বাবুয়ের বিরুদ্ধে সাদা বলের সিরিজে সহজ জয় পেয়েছে টিম ইন্ডিয়া। সেখানে কোচের দায়িত্ব পালন করেছেন VVS লক্ষ্মণ। এরপরেই গম্ভীরকে ভারতীয় দলের কোচের পদ থেকে সরিয়ে দিতে সরব হয়েছে নেট দুনিয়ার একাংশ। তারা কোচ হিসেবে দেখতে চাইছেন লক্ষ্মণকে। জল্পনার মধ্যে এ নিয়ে মুখ খুলেছেন VVS। কার্যত গম্ভীরের পাশে দাঁড়িয়েছেন তিনি। ফুল টাইম কোচ হওয়ার কোনো ইচ্ছে এখন নেই বলে ইঙ্গিত দিয়েছেন। টেস্ট সিরিজের ইতিহাসে অবিশ্বাস্য রেকর্ড, টানা 5 ওভারে 5 উইকেট, আর প্রত্যেকটি মেজেন ওভার। এই বিরল কৃতিত্বে নজির গড়লেন ওয়েস্ট ইন্ডিজের জাস্টিন গিভস। বর্তমানে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টেস্ট খেলছে পাকিস্তান। পাক ব্যাটিংয়ে 68, 70, 72তম ওভারে বল করতে এসে প্রতি ওভারে একটি করে উইকেট নেন গিভস। এর আগে 7 ও 9ম ওভারেও বল করতে এসে 2টি উইকেট দখল করেন কোনো রান না দিয়ে। অর্থাৎ নিজের 5 ওভারে কোনো রান না দিয়ে 5 উইকেট দখল করেছেন। প্রতি বছরের মতো বুধবার পালিত হবে মোহনবাগান দিবস। এবারের মোহনবাগান দিবস পালিত হবে 2 দিন ধরে। 29শে জুলাই মূল দিবস, পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা। থাকছে প্রাক্তন মোহনবাগান ফুটবলারদের নিয়ে একটি প্রীতি ম্যাচ। আর 30শে জুলাই সাংস্কৃতিক অনুষ্ঠান। এবার মরণোত্তর মোহনবাগান রত্ন পাচ্ছেন অঞ্জন মিত্র। বর্ষসেরা ফুটবলারের পুরস্কার পাবেন অ্যালবার্টো রড্রিগেজ। বর্ষসেরা ফরওয়ার্ডের পুরস্কার পাবেন লিস্টন কোলাসো। সুহেল ভাটকে দেওয়া হবে বর্ষসেরা যুব ফুটবলারের সম্মান। দলবদলের বাজারে ঘর গোছাতে শুরু করল ইস্টবেঙ্গল। এবার পঞ্চম বিদেশি হিসাবে তারা সই করালো অস্ট্রেলিয়ার ফুটবলার ক্রিস ইকোনমিডিসকে। 2 বছরের চুক্তিতে সই করানো হয়েছে বলে জানা গেছে। আক্রমণাত্মক মিডফিল্ডার ছাড়াও উইঙ্গার হিসেবে খেলতে পারেন 31 বছরের অজি ফুটবলার। ইতালির বিখ্যাত ক্লাব আটাল্টা ও লাজিওর যুব দলে খেলেছেন। অস্ট্রেলিয়ার জার্সিতে দেশের প্রতিনিধিত্ব করেছেন। একসঙ্গে খেলেছেন মোহনবাগানেও, জেমি ম্যাকালেরেনের সঙ্গেও। বড় স্বস্তি মোহামেডানের। মোহাম্মদ কাদেরি নামে এক ফুটবলারের বেতন না মেটানোর অভিযোগ কলকাতার ক্লাবটিকে ট্রান্সফার ব্যান করেছিল ফিফা। কাদেরির সেই অর্থ মিটিয়ে দেওয়া হয়েছে, তাই আপাতত নির্বাসন উঠে যাচ্ছে। ফলে নতুন বিদেশি নিতে কোনো সমস্যা নেই, ক্লাবের পক্ষ থেকে একথা জানানো হয়েছে। এর ফলে পরবর্তী ট্রান্সফার উইন্ডো খুললেও নতুন ফুটবলার সই করানো হবে বলে সমর্থকদের আশ্বস্ত করা হয়েছে। বিশ্বকাপে ফাইনাল ম্যাচ শেষে সংঘর্ষে জড়িয়েছিলেন স্পেনের দানি ওলমো এবং আর্জেন্টিনার কোচিং স্টাফ রোবার্তো আয়ালার। প্রাক্তন আর্জেন্টিনার ডিফেন্ডার প্ররোচনা দিয়েছিল বলে দাবি করেছিলেন স্প্যানিশ তারকা। ফাইনালের বেশ কয়েকদিন ধরে এ নিয়ে মুখ খুলেছেন স্প্যানিশ ডিফেন্ডার। তিনি বলেছেন নিজের কাজের জন্য অনুতপ্ত নন আয়ালার, সেই সঙ্গে মিথ্যেবাদী বলেও করেছেন কটাক্ষ। তিনি নিজে ক্ষমা চাইবেন না বলে স্পষ্ট করে দিয়েছেন। ওলমো জানিয়েছেন ভুল স্বীকার করার সাহস থাকতে হবে। রেফারি হিসেবে বর্ণাঢ্য অধ্যায়ের ইতি টানলেন
স্লোভেনিয়ার রেফার স্লাভকা ভিনচেজ 2026 বিশ্বকাপ ফাইনালের পরিচালনার পর আনুষ্ঠানিকভাবে অবসরের কথা ঘোষণা করেছেন 46 বছরের অভিজ্ঞ রেফারি। প্রসঙ্গত 2026 বিশ্বকাপের সেরা রেফারি হিসেবে ভিনচিচের নাম ঘোষণা করেছিলেন ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। 2022 সালে কাতার বিশ্বকাপে প্রথমবার রেফারি হিসেবে অভিষেক হয়েছিল। 2টি ম্যাচ পরিচালনা করেছিলেন। ফুটবল মাঠের পর এবার বিনোদন জগতেও নতুন অধ্যায় শুরু করতে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ফুটবল ভিত্তিক একটি ওয়েব সিরিজে নির্বাহী প্রযোজক হিসেবে কাজ করতে চলেছেন। তাতে একটি বিশেষ ভূমিকায় অভিনয় করার কথা পর্তুগিজ তারকার। সিরিজটির নাম ডে ওয়ান্স। ইতিমধ্যেই লন্ডনে শুরু হয়েছে শুটিং। ফুটবল মাঠে দেখিয়েছেন দাপট। এবার নতুন ভূমিকায় সফল হন কিনা সেটাই দেখার। কমনওয়েলথ গেমসে ভারতের দাপট। পঞ্চম দিনে ভারতের ঘরে এলো মোট 6টি পদক। একই ইভেন্টে পদক জিতলেই 2 ভারতীয়, একটি সোনা এবং একটি ব্রোঞ্জ। 53 কেজি বিভাগে সেরা পারফরমেন্স করেছেন জ্ঞানেশ্বরী যাদব, রূপো জিতেছেন তিনি। হাই জাম্পে রূপো জিতেছেন সর্বেশ কুশার। সেরা সাফল্যটা এলো প্যারা গেমসে। মহিলাদের শট পাচে 9.81 মিটার ছুঁড়ে সোনা জিতলেন শর্মিলা ধানকর। একই ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছেন শিল্পা শায়লা। শুটিং বিশ্বকাপে ইতিহাস গড়ল ভারতের মহিলারা। চীনের হাংঝৌয়ে সোনার পদক জিতলেন এশা সিং। মহিলাদের 25 মিটার পিস্তলে তিনি হারিয়েছেন অলিম্পিক্সে পদকজয়ী ভারতের মানু ভাকেরকে। পোডিয়ামে 2 ভারতীয় কন্যাকে দেখে আবেগপ্রবণ হয়ে উঠলেন অনেকেই। 2 ভারতীয় শুটারের সাফল্য দেশের পদক প্রত্যাশাকে আরও বাড়িয়ে দিল।